আচ্ছা আমি কচুরমুখির দম করব। এ দেখেন কচুরমুখির দম। কচুরমুখিটা শক্ত শক্ত করে সিদ্ধ করে নেবেন। আমাদের বাড়ির কচুরমুখি শক্ত শক্ত করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলে নিয়েছি। এতে 5টা কাঁচামরিচ কেটে দিয়েছি। আর এতে আছে, এটা হচ্ছে বাদাম বাটা। আপনারা কাজু বাদাম দিয়েছি 2টা, আর এই বাদাম দিয়েছি 4টা। আপনারা চাইলে কাজু বাদাম যদি না পান তো এই বাদামই, এই ফুটপাতের পাওয়া বাদাম দেবেন, কোনো সমস্যা নেই, বাদাম দিলেও ভালো হবে। আমি কাজু বাদাম 2টা আর এই বাদাম দিয়েছি। আর এতে আছে সাইজিরা, গরম মশলা আর গোলমরিচ একসাথে বেটে রেখেছি। এই চুলাটা আমি ধরিয়ে দেবো। পেঁয়াজ রসুন ছাড়াই আমি কচুরমুখির দম বানাবো। কড়াইতে তেল দিয়েছি, দেখেন। দুইটা শুকনো মরিচ দিলাম। যারা একাদশী থাকলে নিরামিষ খান, অনেকে একাদশী থাকতে পারেন না, নিরামিষ খান একাদশীর দিন, তারা এইভাবে রান্না করবেন, খেতে পারবেন। অনেকে চৈত্র মাসেও নিরামিষ খায়, কার্তিক মাসেও নিরামিষ খায়। যারা চৈত্র মাসে নিরামিষ খান তারা এটা রান্না করে খেতে পারবেন, তারা এই রান্নাটা ফলো করেন। আর কচুরমুখির দম কীভাবে বানাচ্ছি এটা আপনারা দেখেন। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এবারে কচুরমুখিগুলো দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দেবো। পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। এবার এইভাবে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। কচুরমুখিগুলো একটু শক্ত শক্ত রাখবেন। এর পরিমাণ মতো জল দেব। এর বেটে রাখা সাইজিরা, গোলমরিচ আর বাদাম এগুলো সবই দিয়ে দেবো। তিনটা তেজপাতা দিলাম, আর 1 চামচের পরিমাণে ধনের গুঁড়ো দেবেন। এই 1 চামচের পরিমাণ ধনের গুঁড়ো দিলাম। দেন কচুরমুখির দম আমার হয়ে গেছে। আর নামানোর আগে 1 চামচ এই ঘি দেবেন, ঘি দিয়ে নামাবেন। তাহলে আমার কচুরমুখির দম ভালো ভালো লাগবে। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন।